এই গরমে যেদিন বেশি কিছু রান্না করতে একদম ভালো লাগবে না, সেদিন অবশ্যই এই ভর্তার রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। বাড়ির সকলে কিন্তু আশা করি এই এক পদ দিয়েই ভাত খেয়ে নেবে, এটুকু আমি কথা দিচ্ছি। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল ভর্তার রেসিপি। এটা বানিয়ে দেখবেন, এতটাই সুস্বাদু যে আপনারা কিন্তু এটা বারবার বানাতে ইচ্ছে করবে। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে বেশ অনেকটাই পরিমাণে বড় বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। এতে খেয়াল রাখবেন পটলগুলো বেশ একটু যদি নরম হয় তাহলে কিন্তু বেশি ভালো স্বাদ হবে। এবার প্রথমে আমি পটলের গায়ের এই যে পাতলা অংশটাকে ছুরি বা বটির সাহায্যে ঘষে ঘষে তুলে নেব। এই শুধু পাতলা খোসাটাই তুলতে হবে, গায়ের যে মোটা খোসাটা সেটা ফেলার দরকার নেই। তো এইভাবে প্রত্যেকটা খোসা এইভাবে ঘষে তুলে নেব, আর এইভাবে দুপাশ এরকম ছুরি দিয়ে বা বটি দিয়ে কেটে নেব। তো এইভাবে আমি প্রত্যেকটা পটলকে একদম পরিষ্কার করে নিয়ে তারপর আবারও আপনাদের সামনে চলে আসছি। তো ঠিক এইভাবেই আমি কিন্তু প্রত্যেকটা পটল গাগুলো ছুলে সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে পটলটাকে আমি মাঝ বরাবর লম্বালম্বি কেটে নেব। তারপর এরকম পাতলা পাতলা করে কাটবো যাতে আমার তাড়াতাড়ি পটলটা রান্নায় নরম হয়ে যায়। এবার ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা পটলকে আমি কেটে নিচ্ছি। তো দেখুন পুরো পটল আমার একদম কাটা হয়ে গেছে। পটলটা এইভাবে কেটে আমি একটু রেখে তারপর চলে যাব এর সঙ্গে আর যা যা উপকরণ লাগবে সেইগুলো। তো আমি দেখুন এখানে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি, অনেকটা কাঁচা লঙ্কা কেটেছি, আর অনেকটা রসুনও এখানে নিয়ে নিয়েছি। আর এখানে বেশ কিছুটা মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি, বেছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো চিংড়িটাকেও একদম রেডি করে নিয়েছি। এবার চলুন কড়াইয়ে সর্ষের তেল গরম করব। কড়াইয়ে সর্ষের তেল গরম, প্রথমেই সর্ষের তেলটা গরম করব, একটু বেশি করে দিয়ে দেব, আর দিয়ে দুটো তিনটে শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। শুকনো লঙ্কাগুলোকে বেশ লাল করে ভাজবো। যে কোনো ভর্তায় কিন্তু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই বেশ ভালো লাগে। শুকনো লঙ্কাগুলোকে বেশ লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি প্রথমে যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা রেখেছি কুচি করে সেইগুলো দিয়ে দেব। রসুনটা আর কুচি করিনি যেহেতু বাটবো, তো ওই জন্য এবার এগুলোকে সব একসঙ্গে বেশ ভালো করে আস্তে আস্তে ভাজবো। পেঁয়াজটা বেশ একটু লালচে করে ভাজা হবে, তখন আমি এর মধ্যে যে পটলগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। তবে আমি প্রথমে এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা ভাজছি, আপনারা চাইলে প্রথমে চিংড়িটাও ভেজে তুলে নিতে পারেন। যেহেতু চিংড়ি ভাজার পর তেলটা একটু কীরকম হয়ে যায়, মানে একটু ঘন টাইপের হয়ে যায়, কড়াইটা একটু লাগা লাগা হয়ে যায়, ওই জন্য আমি আগে পটল ভাজার কাজটা করে নিচ্ছি। এবার ওর মধ্যে যে কেটে রাখা পটলগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এবার এগুলো দিয়েও কিন্তু বেশ আস্তে আস্তে অল্প আঁচে ভাজবো। খুব একদম সেই লালচে করে যেমন আমরা পটল ভাজা খাই সেরকম ভাজার দরকার নেই। বেশ নরম হয়ে যাওয়া পর্যন্ত এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে ভাজতে হবে। প্রথমে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনের সঙ্গে ভালো করে পটলটাকে মিশিয়ে নেওয়া হলো। এবার একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বেশ পটলটা দেখুন নরম হয়ে অনেকটা কমে এসেছে। তখন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, তাহলে কিন্তু পটলটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম যতটা প্রয়োজন। তারপর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা হলুদ, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। এই তিনটে উপকরণ দিয়ে পটলটাকে আবারও বেশ ভালো করে ভাজবো। পটলটা বেশ খানিকটা আরেকটু নরম হয়ে যাবে, দেখুন লবণ দেওয়ার পর কিন্তু পটল আরও বেশি নরম হয়ে যাবে। এবার এটাকে আস্তে আস্তে কম আঁচে ভাজার জন্য একটু ঢাকা দিয়ে আস্তে আস্তে ভাজবো, তাহলে পটলটা নরমও হয়ে যাবে আর এদিকে ভাজাটাও সুন্দরভাবে হয়ে যাবে। তো একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে বেশ পটলটা নরম হয়ে এসেছে, তখন দেখুন আমি এটাকে এবার খুলে ঢাকাটা খুলে এটাকে নাড়াচাড়া করলে দেখতে পাবেন পটলটা বেশ পরিমাণে কমে এসেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি কিন্তু এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। কড়াই থেকে একটা থালার মধ্যে তুলে নেব, নিয়ে তারপর এটাকে একটু ঠান্ডা হতে দেব। এত গরম অবস্থায় এটাকে কিন্তু মিক্সিতে দেওয়া যাবে না। তো এটাকে ঠান্ডা করে নিই, তারপর কড়াইয়ের মধ্যে এবার অল্প সর্ষের তেল দেব, কারণ এই তেলটার মধ্যে আমি চিংড়িটা ভাজবো। আর চিংড়ি ভাজা তেলে তেমন কিছু করা যায় না, তেলটা নষ্ট হয়ে যায়, কড়াইটার গায়েও কিন্তু বেশ লাগা লাগা হয়ে যায়। তো ওই জন্য অল্প তেলে চিংড়িটা হালকা ভাজবো। চিংড়ি কিন্তু কখনও বেশি ভাজবেন না, তাহলে চিংড়ির স্বাদ চলে যায়। চিংড়িটাকে হালকা ভাজবো,
ভেজে এবার চিংড়িগুলোকেও ওই ভাজা পটলের মধ্যে তুলে নেব। এবার কড়াইটা ওরকমভাবেই আমি রাখবো। এবার কড়াইয়ের আঁচ বন্ধ করে আমি এবার এটাকে চলুন মিক্সির জারে দিয়ে পেস্ট করে নেব। তো সব মিশিয়ে আমি যেহেতু আমার পরিমাণে বেশি আছে আমি দুবারে পেস্টটা করব। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা এটা করে নেবেন। তো এবার মিক্সির জারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো দেখুন কি সুন্দর হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু অবশ্যই শিলপাটাতেও বাটতে পারেন, তবে শিলপাটায় বাটাটা একটু সময় সাপেক্ষ, তাই আমি এটা মিক্সির জারে দিয়েই বেটে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি অল্প সর্ষের তেল দিয়ে দেব। আর যেহেতু আমার দুবারে পটলটা পেস্ট করা হয়ে গেছে, তো এবার আমি সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর যে সমস্ত পটলটা আমি পেস্ট করে রেখেছি সবটাই এর মধ্যে ঢেলে দেব। দিয়ে এবার এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করব কম আঁচে। মানে এটা নাড়াচাড়া করার মানে একটাই যে এর মধ্যে যদি কোনো জলীয় ভাব থাকে সেটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে ফেলতে হবে, কারণ তবেই কিন্তু ভর্তার স্বাদটা সব থেকে সুন্দর হবে। তো আপনারা কিন্তু রান্নাটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় ও সুস্বাদু হবে। তো এবার এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করব। আর যেহেতু এর মধ্যে সব কিছুই দেওয়া আছে, তো আমাদের আর কিন্তু এর মধ্যে কিছুই দেওয়ার প্রয়োজন নেই। আপনারা আরেকটা কথা বলে রাখি, আপনারা চাইলে যখন এটা ভর্তা বানানো হচ্ছে, পেস্ট করা হচ্ছে, তখন যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছেন চাইলে এর মধ্যে 2-1টা শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারেন। তবে আমি যেহেতু অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই আর শুকনো লঙ্কাটা দিইনি। শুকনো লঙ্কাটা আমি ওপর থেকে ভাতের সঙ্গে পরিবেশন করে দেব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এইভাবে আপনারাও কিন্তু গরম ভাতে এই পটল চিংড়ি ভর্তার রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি বেশ ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে সবসময় যেটা বলে থাকি, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর রেসিপি ভালো লাগলে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।